আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো মুড়িঘণ্ট রান্না করে। এখানে আমি 1 পোয়ার মতো সোনামুখী ডাউল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মাছের মাথা আর লেজ। প্রথমে আমি ডাউলটাকে একটু ভেজে নেব। একটু বেশি করে নেড়েচেড়ে ভাজতে হবে, তা না হলে ডাউলটা পুড়ে যাবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করতে দেব। এমনি নর্মালি যদি সিদ্ধ করি আমি অনেক সময় লাগবে, এই কারণে আমি প্রেসার কুকারে দিচ্ছি। কয়েকটা রসুন দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম সিদ্ধ করার জন্যে, আর লবণ দিয়ে দিলাম। 1 থেকে 2টা শীষ উঠলেই যথেষ্ট, এর বেশি দিলে ডাউলগুলো একেবারে আর আস্ত থাকবে না। তারপরে আমি এখন মাথাটা রান্না করব মাছের। পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে, মরিচ, অল্প আদা জিরা বাটা দিয়েছি ফার্স্টে, এবার আদা বাটা দিলাম, লবণ, সব কিছু অল্প করে দিচ্ছি। মাছগুলো আর একটু কেটে ছোট করে নিয়েছি। এবার মাছগুলো আমি রান্না করে নেব। মাছগুলো আগে রান্না করে নিয়েছি। এবার ডাউলটা দেখুন এরকম হতে হবে, খুব একটা গলে যেন না যায়, সেজন্য আমি অল্প শীষ দিয়ে নিয়েছি। আবার কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ডাউলটাকে রান্না করব আমি। মরিচ, তেজপাতা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, মশলা কষানোর পরে এবার ডাউলটা দিয়ে দিলাম। ডাউলটাকে একটু কষিয়ে নেব আমি। ডাউলটা কষানো হয়ে গেছে, এবার আমি সেই রান্না করা মাছটা দিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আমার রান্না করা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লেগে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও নতুন রান্না শেখার জন্য, নতুন রান্না দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবার আমি ভাজা জিরা গুঁড়া করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আমার রান্না করা শেষ, দেখুন।
এতক্ষণ আমার সাথে থেকে আমার রান্না দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।